রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রিওয়ায়াতি হাদিস খানা এক বেদুইন ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুজিজা দেখার আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ আমারে একটা মুজিজা দেখাও যে গাছ তোমারে রাসূলুল্লাহ তলব করছেন ডাকছেন হুক সুবহানাল্লাহ ইয়া আল্লাহর বান্দা গেছেন গিয়া গাছরে সম্বোধন করছেন যে গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে ডাকছেন সাথে সাথে গাছ ডাইনে দিছে এক খেজা বামে দিছে আরেক মুরা গাছ জোর সহ মাটি থেকে উঠিয়া আটিয়া আটিয়া আল্লাহ রাসূলের খিদমত হাজির ওয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কা এই ঘটনা দেখে আল্লাহর বান্দা আবেগ আপ্লুত ইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আর হন ইয়া রাসূলুল্লাহ আপনার কদম আমার আরজ আমি আপনার একটা সিজদা করতাম চাই সুবহানাল্লাহ হইতা না রাসূলুল্লাহ জবাব দেন আমার শরীয়ত আল্লাহ ছাড়া কাউরে সিজদা করার কোনো সুযোগ নাই যদি থাকতো তাইলে আমি প্রত্যেক বিবি হলরে কইতাম যে প্রত্যেক বিবিয়ে যেন তার স্বামীরে সিজদা করেন হোক সুবহানাল্লাহ অতঃপর আল্লাহর সেই বান্দা সেই আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুই হাতও চুমা খাইছেন দু পাও চুমা খাইছেন সুবহানাল্লাহ হইতা না ফাকাব্বালা ইয়াদাইহি ওয়া রিজলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক চুমা খাইছেন পা মুবারক কদম মুবারক চুমা দিছেন রাসূলুল্লাহ নিষেধ করছেন না হোক সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল যে খামু আমার নবী বারণ করছেন না নিষেধ করছেন না দুনিয়ার तमाम মুহাক্কিক উলামায়ে কেরামে খমত যে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই মুহাক্কিক উলামায়ে কেরামে কইছেন কিতাব কদম বুসি হইল মুস্তাহাব হোক সুবহানাল্লাহ ফতোয়া আলমগীরিত লেখছেন কদম বুসি 5 প্রকার এদিকে আর আমি আর গেলাম না আমরা জানা দরকার আমরা অর্ধেক জানি না কিংবা অনেকে জানি মানি না আর জানার চেষ্টাও করি না যার কারণে আমরা এই সমস্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারক পা মুবারক চুমা দেওয়ার অনেক হাদিস ওখাল আছে সব আমি আর এখানে উল্লেখ করলাম না সময় সংক্ষিপ্ত তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো নাম শুনছেন তো আল্লাহর নবী ছাড়াও যে অনেকে কইতা পারেন যে রাসূলুল্লাহ এইটা শুধু রাসূলুল্লাহর লাগি খাস আছিল না রাসূলুল্লাহ ছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখলে দেখা যায় রাসূলুল্লাহর সাহাবী যারে আল্লাহর নবী কইছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা রে দুনিয়ার মানুষ আমি হইলাম ইলমের শহর আর আলী হইলা সেই শহরের দরজা হোক সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও চুমা দিছেন পাও চুমা দিছেন হাদিস শরীফে উল্লেখ আছে হোক সুবহানাল্লাহ বিদায় উলামায়ে কেরামে এগুলা তাকিয়া দলিল পেশ করছেন যে আল্লাহর অসংখ্য হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস আছে সুনান আবু দাউদের হাদিস আছে ইবনে মাজার হাদিস আছে আমি লম্বা আলোচনাত গেলাম না শুধু আপনারা রে সার কথা ওখান কই প্রথমে আল্লাহর বান্দা হলরে দোহাই দিয়া কই দোহাই আল্লাহ আর আপনারা মিথ্যা তথ্য প্রচার করিয়া গুনাহগার আর হইবা না আপনার প্রতি আমরা বড় দরদ কারণ ক্ষতিটা গুড়িয়া দিন শেষে আপনার ওর বাবা কোনো হক বিলুপ্ত করার ক্ষমতা কোনো মানুষের নাই ওইছেও না ওইতো না ঠিক না বেঠিক আজকে যে শবে বরাতের বিরুদ্ধে কিছু মানুষে কইতে কইতে গত শবে বরাতের আগে এক মিয়া সাহেব লেবাসদারি মিয়া সাহেব বাংলাদেশের বিচারায় ওয়াজ করি লাইলো যে শবে বরাতের রাত মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানাত রাত খাটানি উত্তম নাউজুবিল্লাহ বড় আস্তে কইলা এগুলারে আর ইমানদার হওয়া যায়নি এরার মূল উদ্দেশ্য কি তা জানেননি আমরা মুসলমান দাবি করে এইভাবে 72টা বাতিল ফিরকা আছে এরা প্রত্যেকে মুসলমান দাবি করে এরা নামাজও পড়ে সপ্তাহ করে কিন্তু এরা আকীদা শুদ্ধ নয় যার কারণে কোনটা গ্রহণযোগ্য হইবনি মাতন না কেন এই ব্যাপারে আমরা সতর্ক থাকা জরুর এই মুতাজিলার আকীদাগুলা বর্তমানে সবচাইতে বেশি মানুষের কাছে ছড়াইয়া দেওয়ার চেষ্টা চলে মুতাজিলা যারা তারার বিশ্বাস হইল মানুষ একবার যদি দুজখ যায় কি তে আর কোনোদিন হে বেহেশত আইতে পারতো না নাউজুবিল্লাহ হুকাম অর্থাৎ দুজকি মানুষ যার ফয়সালা দুজখ হই দিব এ কোনোদিন আর দুজখ থেকে বার হইতে পারতো না নাউজুবিল্লাহ হইতো না এটা আমরা বিশ্বাস করিনি না আমরা কোন দল তাইলে আগে প্রশ্ন আমরা হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যখন কইন যে 73 এর মাঝে 72 দল দুজখ যাইব
একটা মাত্র দল বেহেশতি হইব সেই দল সম্পর্কে সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ খারা এরা যারা বেহেশতি হইব সুবহানাল্লাহ হইতা না আল্লাহর নবী জবাব দেন মান আলাইহি ওয়া আসহাবি যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামর মত ও পথের অনুসারী হইব একমাত্র তারাও জান্নাতি হইব হোক সুবহানাল্লাহ খুব সহজে আপনি আহলে সুন্নতের পরিচয় পাইরা অনেক মানুষ আছে বর্তমানে নিজরে মুসলমান দাবি করে আবার রাসূলুল্লাহর শান এমন কথা কয় যে ঈমান থাকার কোনো সুযোগ থাকে না কয় রাসূলুল্লাহ কুরআনের অপব্যাখ্যা করে কুরআনের ভুল তাফসীর করে বানোয়াট কথাবার্তা কইয়া এটা কুরআনের তাফসীর হিসাবে মানুষের কাছে তুলিয়া ধরে নাউজুবিল্লাহ হুক এরা কয় রাসূলুল্লাহ ও তার নবুয়তের জীবনও যে ভুল ত্রুটি করছেন অগুন্তর লাগি আল্লাহ কইছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির নাউজুবিল্লাহ হুক সূরা দুহার তাফসীর করতে গিয়ে এমন ভাষা উচ্চারণ করে ওয়াজাদাকা দাল্লাম ফাহাদা এই দাল্লানোর অর্থ তুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ জুরে হুকা তাইন বলে পথভ্রষ্ট আসলে আল্লাহ তাআলা হেদায়েত দিছেন নাউজুবিল্লাহ হইতা না কত বড় জাহেল গুমরাহ যার কারণে আপনারে আমারে মালিক ও মওলায় দয়া করিয়া শিখাইয়া দিছেন যে আমার বান্দা হল তোমরা গুমরাহি থেকে বাঁচিয়ে থাকার লাগে আমার কাছে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আমরারে পথভ্রষ্ট করিও না আমরারে সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও যে পথ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল সরিয়া গেছেন সেই পথের প্রতীক আমরারে বানাও হোক আল্লাহুম্মা আমিন এরা এইভাবে মানুষের ঈমান নষ্ট করতে চায় এখন যদি কোনো মানুষ ইলা হয় ইতা কথা হল হইয়া যদি মানুষের কাছে কুরআনের ব্যাখ্যা হইয়া তুলিয়া ধরে যে রাসূলুল্লাহ বিপদগামী আসলা তানরে আল্লাহ সুপথ দেখাইছেন নাউজুবিল্লাহ হইতা না জুরে কইন না কেন নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামর শানও এমন সব বেয়াদবি করে ও যে রজব মাস যার বাদে হইল শাবান মাস তার বাদেও রমজান মাস এই রজব আর বাদেও এরার মাঝে সেই ডিস্টার্ব হওয়া শুরু করে এরা প্রলাপ বকা শুরু করে প্রথমে মেরাজুন নবী অস্বীকার করিয়া শুরু করে যে মেরাজ এটা কোনো বাস্তব ঘটনা নাই এটা নাকি স্বপ্নে হইছে নাউজুবিল্লাহ হুকা এর বাদে কইব সবে বরাত বলতে কোনটা নাই কয়নি না কয় না এরার মূল আত্মীয়ার হইল মিছা মাথা আর আল্লাহর নবী আমরা ১,৫০০ বছর আগে সতর্ক করছেন যে আমরা নেফাক সম্পর্কে সতর্ক থাকতাম আল্লাহর কুরআন আল্লাহ আয়াত নাজিল করছেন মুনাফিক হলর পরিচয় দিছেন যে শুধু নিজরে মুসলমান মুখে কইলে শুধু নামাজ পড়লে রোজা রাখলে মুসলমান হওয়া যায় না ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন কিছু মানুষ এরা দাবি করব আমরা আল্লাহ মানি আখিরাত মানি আমরা রাসূলুল্লাহরও বিশ্বাস করি আল্লাহ কইন আল্লাহ জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কিন্তু মুনাফিকের এই দাবি মিথ্যা এর দাবি মুখো এর বুকো ঈমান নাই নাউজুবিল্লাহ হুকা খেনে বলে রাসূলুল্লাহর ব্যাপারে তার ধারণা খারাপ রাসূলুল্লাহর ব্যাপারে তার দিল বালা নয় রাসূলুল্লাহর শান ও কটূক্তি করতে বিন্দু মাত্র তার দিলও লাগে না অথচ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি কোনো মানুষে কষ্ট দিলায় এই মানুষ দুনিয়াত শান্তি থাকবনি পরকালে মুক্তি পাইবনি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহ পরিষ্কার হইরা লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা এর লাগি দুনিয়া এবং আখিরাত আল্লাহর লানত নাউজুবিল্লাহ হুকা খার লানত আল্লাহর লানত কিন্তু মানুষে আল্লাহর নবীর শানও যাচ্ছে তাই ব্যবহার করে তবুও মানুষ নিজের ইমানদার দাবি করে যেখানে পরিষ্কার আমরা খেনে আজকে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই ইয়াদগারির মাহফিলও সমবেত হইছি যে আল্লাহর ওলি আমরা রে সুপথ দেখাইয়া গেছেন আমরা আকীদা দুরস্ত করার লাগি আমরা ঈমান রে মজবুত করার লাগি রাসূলুল্লাহ হিসাবে চিনাইবার সর্বাত্মক চেষ্টা করছেন এবং আমরা রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ দেখাইয়া গেছেন ঠিক না বেঠিক আমরার পীর মুর্শিদে সব সময় আকীদার বয়ান করতা কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বাবা যদি তোমার পাহাড় পরিমাণ আমল থাকে আর আকীদার মাঝে যদি তোমার বেজাল ঢুকি যায় সারা জিন্দেগীর আমল বরবাদ হইবনি না হইতো না জুড়ে হোক হইবনি না হইতো না বিদায় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যারা কটু কথা হইব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যদি কোনো মানুষ আল্লাহরে গালি দিলায় নাউজুবিল্লাহ হুকা আছে ইলা কিছু পাশান নাস্তিক আছে না
ই মানুষে যদি তওবা করে নতুন করে ঈমান আনে তে আল্লাহ তারে মাফ করিয়া দিলেইবা আবার সে ঈমানদার হওয়ার সুযোগ পাইব। কিন্তু যদি কোনো মানুষে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গালি দিলায় হে হাজারবার তওবা করলে আর তার ঈমান ঠিক হইতো না। জুড়ে হোক না আউযুবিল্লাহ। এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম। আমরা কোন পথে যাইতাম, আমরা কিতা করতাম। ১৫০০ বছর আগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সুপথ দেখাইয়া গেছেন, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া গেছেন। আমরার কাম হইল আমরা শুধু চর্চা করতাম, জানতাম আর মানার চেষ্টা করতাম। আজকে যে অসংখ্য মতপথ, আপনি কোন মত গ্রহণ করতা? রসুলে পাক ইসলামে এক হাদিস মুবারক হইলা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরাম অনুসরণ করে। এখন যদি কেউ কয় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় বেদাত করছেন, নাউজুবিল্লাহ হইতা না? ওমর রাদিয়াল্লাহু তাআলা কিতা কইছেন? কয় বেদাত করছেন। কিতা বেদাত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিল হইছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে। এর বাদেও তাইন তারাবির 20 রাকাত জামাত খেনে চালু করলা, এটা নাকি তাইন সবচাইতে বড় বেদাত করছেন, নাউজুবিল্লাহ হইতা না? জুড়ে কইতা না নাউজুবিল্লাহ? সাহাবায়ে কেরামর সুন্নত, এটা কার সুন্নত? মাতুন না? সাহাবায়ে কেরামর সুন্নত রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ হুকা। এর লাগি জানার দরকার বাবা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিদায় হজ্জত আমরা রেখিতা কইছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমরার লাগি দুইটা জিনিস রাখিয়া গেলাম, যদি এই দুই জিনিস মজবুত ভাবে ধারণ করতে পারো তোমরা খেওয়ার বিপত্তি করতে পারতো না। এখোকা সুবহানাল্লাহ। কিতা কিতা রাখিয়া গেছেন? বলে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নাহ। হোকা সুবহানাল্লাহ। আমরা প্রতি জুমাবার এইটা বিষয় শুনি, কিন্তু আমরা খুব বেশি হয়তো খেয়াল হকলে করি না। নবীর সুন্নাহ কোনগুলা? বলে শুধু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা করছেন তাও সুন্নত নি না, আল্লাহর নবী তাও আমরারে পরিষ্কার করিয়া গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। প্রত্যেক জুমাবারে শুনেন না খুতবাত? قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين, তোমরা লাগি আবশ্যক আমি রাসূলের সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত। হোক সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, রাসূলুল্লাহ কইরা দাঁত দিয়া শক্ত করিয়া তোমরা খামড় মারি এই সুন্নতরে ধরিয়া রাখিও। হোক সুবহানাল্লাহ। আর মুল্লাহ ঘর ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সুন্নত চালু করছেন তাই নাকি বেদাত করছেন। এ আল্লাহর নবীর হাদিস মানছেনি, মাতই না কেন? এরা কয় 20 রাকাত তারাবি নাই, এরা কয় শবে বরাত নাই। প্রত্যেকটা কথা ডাহা মিথ্যা, তাতে কোনো সন্দেহ নাই। কথা বুঝুন না? এরা ওলি আল্লাহ মানে না। আজকে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইয়াদগারির মাহফিলও বইছি। এরা ওলি আল্লাহ কিতা নিজের মা বাপর লাগি ইয়াদগারি তাও সাপোর্ট করে না, করেনি? পরিষ্কার হইব 4 দিনের কোনো দোয়া নাই, 10 দিন দোয়া নাই, 40 দিন মরার বাদে 40 দিনও কোনো আয়োজন নাই, মরার বাদে কোনো ফাংশনও নাই। কোনটা করা এটা স্পষ্ট হারাম, নাউজুবিল্লাহ হুকা। ইসালে সাবরে তারা হারাম হয়। ও যে মুতাজিলার আকীদা, মুতাজিলার বিশ্বাস মানুষ মরি গেলে আমলনামা চিরতরে বন্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ হইতা না? আর কোনো ফায়দা হয় না দুনিয়াতে কি বললে। অথচ আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ১৫০০ বছর আগে স্বয়ং রব্বিজুল জালাল ওয়াল ইকরামে সে সংবাদ দিছেন। একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মন বেজার করিয়া বইতাছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মন বেজার হইলে আল্লাহ বরদাস্ত করতে পারেননি। আল্লাহ সাথে সাথে জিবরিল পাঠাইছেন। কেনে পাঠাইছেন? কথা বুঝুন যান। কিছু মানুষ কথাবার্তা কইতে লাগাম ধরে না রে বাবা, লাগাম ছাড়া কথাবার্তা কয় রাসূলুল্লাহ নাকি কুনতাও আসিল না, নাউজুবিল্লাহ হইতা না? রাসূলুল্লাহ রে আরো কিতা শব্দ দিয়ে কিতা সম্বোধন করছে, এটা আমরা মানিনি, এটা কইতে পারবানি? আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে এটা কষ্ট লাগবো। আল্লাহর নবীর কুনতা আসিল না কথা সত্য নাই। সত্য কথা হইল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াত কুনতা গ্রহণ করছেন না। হোক সুবহানাল্লাহ। হাদিস আছে আল্লাহ জিবরিল আমিন পাঠাইছেন, যাও জিবরিল আমার হাবিবুল্লাহর কাছে যাও, গিয়া তান পারমিশন নেও, তাই যদি অনুমতি দিলেন তে আমি মক্কার পাহাড়গুলারে তান লাগি সোনা বানাইয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইছেন না আমার এটা দরকার নাই, আমি আল্লাহর কাছে কোনটা চাইলে কিয়ামতের ময়দানও আমার উম্মতর লাগি চাইমু। হোক সুবহানাল্লাহ। যে আল্লাহ সোনা দানা দেওয়ার অফার করছেন, রাসূলুল্লাহ গ্রহণ করছেন না। কিন্তু আল্লাহর হাবিব
রহমতুল লিল আলামিন সব সময় একটাও ফিকির একটাও দোয়া, ইয়া রব্বি উম্মতি। আল্লাহর নবীর মন বেজার হইছে, আল্লাহ কইন রাসূলুল্লাহরে তো সোনা দানা দিয়াও খুশ করা সম্ভব নাই, আসমান থেকে খানি ফাটাইলেও সম্ভব নাই, তাইলে তানরে খুশ করার একটাও মাধ্যম উম্মতর ব্যাপারে কোনো খুশখবরি দিলাইলে রাসূলুল্লাহ খুশি হয়ে যাইবা। হোক সুবহানাল্লাহ। জিবরিলে পাঠাইছেন, সাথে সাথে জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ আপনার মন বেজার কেনে? আল্লাহ ফার্স্টটা সুসংবাদ আপনার উম্মতর লাগি পাঠাইছেন। কয়টা? এক নাম্বার হইল আপনার উম্মতে আল্লাহরে জেলান ধারণা করবা, আল্লাহ কোনো ব্যত্যয় করতে নাই, আপনার উম্মতর ধারণা জেলান হইব আল্লাহর প্রতি, আল্লাহ তাআলার প্রতি ওলাগান হইবা। হোক সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ হইলা বান্দার ধারণার অনুরূপ। হোক সুবহানাল্লাহ। দুই নম্বর আপনার উম্মত, সুবহানাল্লাহ জুড়ে হোকা, আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আর সুসংবাদ হইল যদি আপনার উম্মতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলায়, অর্থাৎ ঈমান খান হাসিল করিলায়, আর দুনিয়া ভর্তি যদি গুনাহ লইয়া হাজির হয়, তবুও কিয়ামতের ময়দানও আপনার উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। দিবানি না দিতা নাই? শাফাআতে কুবরার সাবি থাকবো রাসূলুল্লাহর হাতও। আল্লাহ নবী ফরমাইছেন শাফাআতি লিআলিল কাবায়রা মিন উম্মতি, আমার শাফাআত হইব আমার উম্মতর বড় বড় গুনাহগারর লাগি। মুতাজিলা কয় দুজক আমাইলে আর বাড়াইতা নাই, আর রাসূলুল্লাহ দুজকটা কি আমরারে না বার করিয়া তাইন বেহেশত যাইতা না। সুবহানাল্লাহ। কা উম্মত একজন উম্মত যদি থাকে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কইন আমার কাছে সবচাইতে বড় আশার বাণী লাগে ওখান যখন এই আয়াত নাজিল হইছে, আল্লাহর নবী কইছেন আমি ততক্ষণ পর্যন্ত খুশি হইতাম না, ইজা ওয়াল্লাহি লা আরদি ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ও আমার উম্মত হল আল্লাহর কসম করিয়া আমি রাসূলুল্লাহ কইরাম আমার একটা উম্মত যদি দুজহ থাকে আমি রাসূলুল্লাহ রাজি হইতাম না। হোক সুবহানাল্লাহ। তাইলে এটা থেকে কিতা পাইলাম, আল্লাহর নবী আমরার লাগি শাফাআত করবানি না করতে নাই, করবা এবং দুজকি উম্মতরে সুপারিশ করিয়া বেহেশত ঢুকাইবা। হোক সুবহানাল্লাহ। তিন নাম্বার আপনার উম্মতর লাগি আল্লাহর এত দয়া, আপনার উম্মতে মরণর আক্কানো যদি তওবা করিলায়। সুবহানাল্লাহ হইতা না নি? আগর উম্মতর তওবা কত কঠিন আছিল, আর এই উম্মতর লাগি শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তওবারে এত সহজ করছেন, যদি মৃত্যু হই যাইব হাত চলে না, পাও চলে না, মুখ দিয়া কথা হয় না, শুধু দিলের মাঝে জান আছে, আর দিলের মাঝে আপনার ওই যে আপনার দিলে দিলে কথা হওয়ার সামর্থ্য আছে, অর্থাৎ মনও যদি আপনি কুচ্ছু আনইন, মুখ দিয়ে মাথার মতো শক্তি নাই, মানুষের চক্রাতর মুসিবত ওলা ঘটনা হয় নানি, মৃত্যুর আগ মুহূর্তে যে তাই যেমন সাইরা টুটলার তা কুমতা কইতা কোথাও বোঝা যান না, হাত তুলা দিতে পাররা না, সেলাইন দিলে সেলাইন চলে না, এমন একটা সিচুয়েশন হয় কি হয় না, সেই মুহূর্তেও যদি বান্দা দিলর মাঝে খালি ও কথা আনিলায়, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে তারার প্রতি আল্লাহর এত দয়া, দিলর মাঝে যদি ও কথা আই যায় যে আমার জীবনে যা করছি, অপরাধ করছি, আমি ভুল করছি, আল্লাহর দরবারও মনে মনে যদি মাফ চাইলায়, উম্মতে মুহাম্মদী রে আল্লাহ মাফ করিয়া দিলেই বা। হোক সুবহানাল্লাহ। আর একটা হইল আল্লাহর নবীরে ফরমাইন যে আপনার উম্মতর লাগি আল্লাহর দয়া, আপনার জিন্দা উম্মতর কল্যাণে, আপনার জিন্দা উম্মতর দুয়ায় কবরবাসী উম্মতর কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিলেই বা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওলি আল্লাহ হলোর ইয়াদগারি করি, ফতোয়ার কিতাব হল কুলিয়া দে হোকা, হাদিস হল কুলিয়া দে হোকা, আল্লাহর নবীর হাদিস আছে মুর্দেগানর লাগি দোয়া করার কত ফজিলত, আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে একখানা হাদিস আছে, যদি কোনো বান্দায় আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া দুনিয়ার সমস্ত মুর্দেগানর কবর ও সওয়াব রেসানি করে। সুবহানাল্লাহ। আমরা করিনি, আয়াতুল কুরসি দিয়ে পড়ি, এটা কুরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। হোক সুবহানাল্লাহ। আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হায় আল্লাহ, এই আয়াতুল কুরসির সওয়াব দুনিয়ার तमाम মুমিন মুমিনাত হলোর কবরে কবরে পৌঁছাইয়া দাও হোক আমিন। আল্লাহর নবী কইন আমার যে উম্মতে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া সমস্ত দুনিয়ার মুর্দেগানের কবরে পৌঁছাইয়া দিব, সেই উম্মতর দুয়ার বদৌলতে মুর্দেগানের কবরে আল্লাহ নূর পয়দা করিয়া দিব। আর আপনি যে করছেন আপনার ফায়দা কিটা, আজকে যে আমরা বইছি ইসালে সওয়াব আমরার ফায়দা কিটা, এত ফায়দা বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যেইনি তিলাওয়াত খান করলা তানোর প্রতি আমার আল্লাহর এত দয়া, সমস্ত দুনিয়ার যত মুর্দা হলাছইন প্রত্যেক মুর্দার বিনিময়ে আল্লাহ তান আমলনামাত 10টা নেকি দান করবা। এখন চিন্তা করেন সারা পৃথিবীত কত ইমানদার হল খবরবাসী হইছেন, 100 হইবানি, 1000, 1 লাখ, 1 কোটি, শত শত কোটি না, যদি 100 কোটি হইন তাইলে 100 কোটি মুর্দার বিনিময়ে আপনি 1000 কোটি নেকি আপনার আমলনামাত যোগাইব হোক সুবহানাল্লাহ। আর আউলিয়া কেরামর ইয়াদগারি করা তো আরো ফজিলতর কাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক যে যেখানে ওলি আল্লাহর আলোচনা করা হয় এখানে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর কোরআনে আল্লাহ ফরমাইছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার রহমত থাকে, নিশ্চয় আল্লাহর রহমত থাকে আল্লাহর মুহসিন বান্দা যারা, আল্লাহর ওলি বান্দা যারা তার নিকটে হোক সুবহানাল্লাহ। কিন্তু এখন বেজালি দল যারা, বেজালি গোষ্ঠী যারা, এরা উঠে কইব খবরদার অলি মানলেও শিরিক হয়ে যাইব, ফির মানলেও পীর পূজা হয়ে যাইব। নাউজুবিল্লাহ হইতা না? ফির মানার কথা কোরআনও আছে না নাই? আউলিয়া কেরামর আলোচনা কোরআনও আছে না নাই? অথচ দুহাই দে হয় কোরআনও থাকলে আমরা মানি, আমরা রে অপবাদ দে, গালিগালাজ করে, কহেরা কোরআন হাদিস জানে না। আচ্ছা কই কাছেন কোরআন হাদিসের বাইরে একটা কথা কইলাম নি এখন পর্যন্ত মাতই না কেন? কিন্তু এরা তারা যে জানে না, যে জানে না তার লাগি কোনটাও নাই, ঠিক না নি? হও যে বেটির কিচ্চার লাগান জানোই তো, এটা সিলেটি মাত আমি সারা বুঝি না। হও যে কলসির নিচে মুর পায় না, কয় শাশুড়ি আম্মারে আম্মা গো আপনার এলাকাত কলসি গুনিটা কি জাত কলসি, ই কলসির তো তোলা নাই। আসলে কলসির তোলা নাই নিনা বৌমার হাত বাট্টি কোনটা কথা বুঝছেন না? এরার চোখ নাই, এরার খান নাই, এরার দিল নাই, আর এরা কয় কোরআন হাদিসও নাই। নাউজুবিল্লাহ কা। আল্লাহর কোরআন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ইতার দিল আছে, দিলও বালা কথা ঢুকে না, ইতার চোখ আছে, চোখে বালা কোনটা দেখে না, ইতার খান আছে, খানো হক কথা ঢুকে না। তোমরা দেখরা এটা মানুষ, তোমরা মনে কররা এটা মুসলমান, এটা আসলে মানুষও না। উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট হোক। নাউজুবিল্লাহ। ওলি আল্লাহর আলোচনা হয়, আউলিয়া কেরাম ওলি আল্লাহ মানলেও শিরিক হয়ে যাইব। অথচ আল্লাহর কোরআনও আউলিয়া কেরামর আলোচনার কথা, আউলিয়া কেরামর সোহবত ইখতিয়ারের কথা, আউলিয়া কেরামর ওসিলা তালাশের কথা, আউলিয়া কেরামর খেদমত গিয়া ইলমে মারিফত হাসিলের কথা, প্রত্যেকটা বিষয় আলোচনা আছে না নাই? আউলিয়া কেরামর মহব্বতের কথা, আউলিয়া কেরামর সাথে মহব্বত রাখিয়া সূরা কাহাফের তাফসীর দেখো, আসহাবে কাহাফের লগে সুসম্পর্ক মহব্বতের সম্পর্ক রাখার কারণে একটা নিকৃষ্ট জানোয়ার কুকুরের কি পরিণতি হয়েছে? বালা হয়েছে না বাদ হয়েছে? জুড়ে কইন। খালি বালা নাই বাবা, এমন বালা হয়েছে আপনারা রে কেয়া দেই এক তদবির। আমরা এখন প্রায় জায়গাত দেখি নানি কুকুরের খুব উপদ্রব, দেখুন নানি বিভিন্ন জায়গাত কুকুর খুব উশৃঙ্খল কুকুর আছে। এই আসহাবে কাহফের কুকুরিগু এমন কুকুরে পরিণত হয়েছে, এটা তো বেহেস্তি হইব, এটার জবান কুলিয়া দিছো, ইনটা সব আপনারা জানা। কিন্তু এটা আমরার লাগিও বড় একটা উসিলা। কিটা যদি আপনি কোনখানো যদি কোনো কুকুর দেখেন, পাগলা কুকুর কিংবা আপনার আক্রমণ করার সম্ভাবনা থাকে, আপনি আঙ্গুলের 7ম গিরাত, এটা 1 2 3 4 5 6 7 7 নম্বর গিরাত যদি দরিয়া হইন কিতমির
ওয়া কালবুহুম কিতমির। আসহাবে কাহফের কুকুরের নাম কিতা আছিল? কিতমির। আপনি যদি কিতমির কিতমির কয়বার কইলাইন যে কুত্তা আপনার আক্রমণ করা তাইতো আছিল, তার মগজও সানা শুরু হইব, ই নাম শুনাবা দে আর আপনারে খামড়াইতো না। সুবহানাল্লাহ কইতো না? ওলি আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক রাখিয়া যদি একটা কুকুর বেহেশতি হইতে পারে, তাইলে আমরা তো মানুষ, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো আল্লাহর নবীর উম্মত, আখেরি জামানার নবীর উম্মত। আমরা আল্লাহর ওলিরে মহব্বত করলে ফায়দা হইবনি না হইতো না? সহি হাদিস, মুসনদে আহমদুর হাদিস, আল্লাহর ওলি যারা তারারেও কিয়ামতের ময়দানে আল্লাহ সুপারিশ করার সুযোগ দিবা হোক। সুবহানাল্লাহ। রাসূল মুআজ্জাজ হাজিরিন, শুনে আল্লাহ কুরআনে করছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার ওলি বনি গেছে, নিশ্চয় যারা আমার ওলি বনি গেছে, লা খাউফুন আলাইহিম, তারার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তাও নাই হোক। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর খান্দাত আমরা যে যাইতাম, এই কথা কুরআনে আছে না নাই? আল্লাহ ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে ঈমানদারেরা, না কোনো মুনাফিক, না কোনো কাফির, না কোনো মানুষ আমভাবে কইছেন না, কইছেন কাফেরে ওলি আল্লাহ চিনতো নাই, মুনাফিককে চিনতো নাই, তোমরা যারা ঈমানদার তোমরা রে আল্লাহ পথ দেখাইরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া হাসিল করো, আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে নামাজ পড়ো, রোজা রাখো, হালাল খাও, হারাম থেকে বাঁচো, গুনাহ ত্যাগ করো, নেকির কাম করো, সব করি আমরা আল্লাহর ভয়ে। পরে আল্লাহ কইন ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কামগুলা খামর মতো কাম হইতে হইলে মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, সেই ইহসান হাসিল করতে হইলে আমার ওলি বান্দা যারা, আমার মায়ার বান্দা যারা, আমার সাদিকিন বান্দা যারা, তোমরা তারার সুহবত ইখতিয়ার করো, তারার সঙ্গী হই যাও হোক। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আছে না নাই? তোমরা আল্লাহরে ভয় পাও, তাকওয়া হাসিল করো, আর আল্লাহর নৈকট্য হাসিল করার লাগি আমার নেককার বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, তারার ওসিলা তালাশ করো হোক। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ওসিলা কুরআনে আছে না নাই? ওলি আল্লাহর খেদমত গিয়া ইলমে মারিফত হাসিল করার ঘটনা আছে না নাই? হযরতে মুসা কালিমুল্লাহরে খুনানো পাঠাইছেন, হযরতে খিজির আলাইহিস সালাম যারেন আমরা চিনি, পানির বাচ্চা হিসেবে চিনি নেন, খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন না পাঠাইছেন না? এই ঘটনা কুরআনে আছে না নি? ওলি আল্লাহ যে অনেক গোপন বেদ জানো, এটা কুরআনে আসেনি? খিজির আলাইহিস সালামে কিলা বুঝলা যে কিছুক্ষণ বাদে বাচ্চা সব নৌকা নিবগি, ই বেটায় আমারে দয়া করিয়া ফার করিয়া দিছে, বেটার নৌকা খান যদি অক্ষত থাকে তাইলে গরিব মানুষ নৌকা আড়াই লাইব, ফাড় মারি এটা খানা করছেন। মুসা কালিমুল্লাহ কইন, একজন মানুষ অত বালা কাম হল্লা, আমরা রে নদী পার করিয়া দিলা ফ্রিতে, আর আপনি তান বালা নৌকা খান খানা করিয়া দিলে, এলা কইসলা নি না? কইসলা না? ইটা ঘটনা সব আপনারা আর জানা। আমি শুধু পয়েন্ট উল্লেখ করতাম চাই। আল্লাহর অলিয়কলোর কারামত শুনলে বেটাইন তোর গাত আগুন ধরে। ফুলতলি সাবর কারামত খুব কম আমি কই, এর বাদে ওইগুলা মাঝে মাঝে কইলে আমরা ইমানোর লাগি ফায়দা নি না ক্ষতি? পাতেন না কেন? বেশি ফায়দা। হযরত ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কইন, আল হিকায়াতু আনিল উলামা ওয়া মুহাসিনুহুম আহাব্বু ইলাইয়া কাসীরুম মিনাল ফিকহ। আমি আবু হানিফার কাছে ওলি আল্লাহর জীবনের এই সুন্দর সুন্দর ঘটনাগুলা বহু ফিকহি মাসআলা আলোচনার চেয়ে প্রিয় হোক। সুবহানাল্লাহ। লিআন্নাহা আদাবুল কওমি ওয়া আখলাকুহুম, কারণ এরার জীবন থেকে কওমর লাগি আদব এবং আখলাকর শিক্ষা পাওয়া যায় হোক। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আলোচনা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন যদি আমরা দেখি, খেনে তারা আজকে এই পজিশনও। এর আগে আমি যে একটা ছোট্ট কথা কইয়াছিলাম, এটার ফিনিশিং হয়েছে না, খুব গুরুত্বপূর্ণ কথা, যে তামাসসাকু বিহা। আল্লাহর নবী কিতা কইছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর কিতাব আর নবীর সুন্নত ওখানটা তোরা বুঝার চেষ্টা করুকা। রমজানুল মুবারক আইলে ফিতনাবাজ হল, রোজা এবং রোজা ছাড়াও এরা এত বেশি ফিতনা চলায়, 20 রাকাত তারাবি মানে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 20 রাকাত তারাবি প্রচলন করছেন, এটা ওমরের সুন্নত, এটাও নবীর সুন্নত বলিয়া গণ্য নয়। আল্লাহর নবী সুন্নতর ব্যাপারে কিতাব হইছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন
তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ। বিদায় নিঃসন্দেহে 20 রাকাত তারাবি যদিও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছেন, কিন্তু ওমরের সুন্নত এটা নবীর সুন্নত বলিয়া গণ্য ফরমাইছেন স্বয়ং রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ পাকে আমরারে এই সব ফিতনাবাজ এবং ফিতনা থেকে হেফাজত করুক হোক, আল্লাহুম্মা আমিন। লাইলাতুল বরাতের ব্যাপারে হাদিস আছে, শবে বরাতের রাত মকবুল রাত, সুবহানাল্লাহ। কিন্তু এরার সবচাইতে বড় মাথা ব্যথা খেনে বলে তারার মূল আদাওয়াত হইল বাবা, যদিও ধর্মর দুহাই দে, যদিও ইসলামের দুহাই দে, যদিও কোরআনের দুহাই দে, কিন্তু এরা চায় না কোনো মুমিন ইমান লইয়া কবর যাওক, এরা চায় না কোনো মুমিন বিশেষ সুযোগে পার হয়ে যাওক। আল্লাহ যদি চাইন যে নবীর খাতিরে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করলে আল্লাহ মাফ করিয়া দিলেইবা, সেই নবীর উম্মত আমরা যদি লাইলাতুল বরাতের রাত মসজিদে গিয়া আল্লাহর দরবারে চকুর পানি আমানত রাখিয়া খান্দাকুটি করিয়া যদি আমরা মাফ চাই, আল্লাহ মাফ করিয়া দিবানি না দিতা নাই? এখন যে মানুষ 11 মাস মসজিদে যায় না, সেই মানুষটাও যদি এই একটা রাত্রে সম্মান করিয়া, একটা রাত্রে সম্মান করিয়া যদি মসজিদে গিয়া একটা সিজদা দে, দুইটা সিজদা দে, 2 রাকাত নামাজ পড়ে, খালিস তওবা করে, এটা বালানি না বাদ? জুড়ে হোক বালানি? এটা আমরা কমন সেন্সে ধরে নেন। এখন যদি কেউ হয় মসজিদে থাকার চাইতে বেশ্যালয়ে যাওয়া উত্তম, আমরা বুঝতে আর বাকি রয়েছে নি এরা প্রকৃতপক্ষে এরা মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, এরা ধর্মর দুশ্মন। হোক নাউজ বিল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। বিদায় এখন সবচাইতে বড় ফিতনা হইল ও যারা হাদিসের দোহাই দে আর হাদিস লইয়া আইয়া এরা মানুষের বুঝাইতে চায় শবে বরাত বলতে কোনটা নাই, অলি আল্লাহ বলতে কোনটা নাই, নবীর মহব্বতর কথা কুরানো নাই, এরা বিভিন্ন 20 রাকাত তারাবি নাই, ইরসালে সওয়াব নাই, কবর জিয়ারত নাই, কথা কয়নি না কয় না? এরা মূলত আসলে এরার ব্যাপারে 1500 বছর আগে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সতর্ক করিয়া গেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার উম্মত হল তোমরা সতর্ক থাকো, শেষ জমানাত একদল দাজ্জালের আবির্ভাব হইব। খার আবির্ভাব হইব? আচ্ছা, দাজ্জালের খাম মানুষের ইমানদার বানানি না বেঈমান বানানি? জুড়ে হোকা। দাজ্জালের খাম কিতা? বেঈমান বানানি। আল্লাহ নবী ওখানে একদল দাজ্জাল আইব, এরা কিতা লইয়া আইব বলে ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তোমরার কাছে হাদিস লইয়া আইব। দাজ্জাল আইব কিতা লইয়া? হাদিস লইয়া। এমন হাদিস তোমরারে শুনাইব যেটা তোমরাও শুনছো না, তোমরার বাপ দাদাও শুনছেন না। হোক নাউজ বিল্লাহ। এলা শোনা যায়নি না যায় না? আজগুবি আজগুবি কথাবার্তা এটারে হাদিস হইয়া চালানোর চেষ্টা করে কিছু মানুষ বাড়াইছে না বাড়াইছে না? এরার ব্যাপারে আল্লাহ নবী ফরমাইছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, ই দাজ্জালর খান্দা তো যাইও না, এরারে তোমরার খান্দার জায়গাও দিও না। আল্লাহ তুমি আমরারে হেফাজত ফরমা হোক, আল্লাহুম্মা আমিন। আউলিয়া কেরামের কারামত সম্পর্কে কইছিলাম, ওলি আল্লাহর কারামত এটা সত্য, হোক সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। আল্লাহর কুরআন ও আল্লাহ ওলি আল্লাহর কারামত আলোচনা করছেন, হোক সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি বান্দি আসলানি, আমরা তানোর নাম জানিনি? নিঃসন্দেহে ওলি বান্দি আসলা। দুনিয়ার থাকা অবস্থায় তানরে আল্লাহ বেহেশতি খাবার খাওয়াইছেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালামে দেখিয়ে দোয়া করছেন, সেই মরিয়ম আলাইহিস সালামের একটা কারামত আল্লাহ উল্লেখ করছেন। তান যখন কিদা লাগছিল তখন কিদা হইছে? তান ফিটর বুকে পেরেশান, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইছে, ওয়াহুজ্জি ইলাইকা বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, যে মরিয়ম, যে মোরা একটা খাজুর গাছ দেখায় তোমার খান্দাত, এই গাছ তো মোরা, এই গাছ তো কুন্তা নাই, কিন্তু তুমি মরিয়মে হাত দিয়া ধাক্কা দিলাইলে মোরা গাছও ফল আইব। হোক সুবহানাল্লাহ। তোমার হাত লাগি গেলে মোরা গাছও ফল পাইবাই, খেজুর গাছও নাড়া দেও। হযরতে মরিয়ম আলাইহিস সালামে মোরা খেজুর গাছও নাড়া দিছইন, মোরা খেজুর গাছটা কি তাজা খেজুর পড়ছে। হোক সুবহানাল্লাহ।
এটা কারামত নি না কারামত নাই অতই না খিজির আলাইহিস সালামের কারামত নানি তাই যে দেখলা নৌকায় আইয়া বাচ্চায় নিবগি তাই দেখলা কিতা মাটির নিচে কুনানো কিতা আছে এতিমর হক আছে মাটির নিচে আমরা দেখিনি মাতই না দেখেননি কোনো ক্যামেরায় দেখেনি দেখে না কিন্তু আল্লাহ ওয়ালা হল তারা অন্তর চক্ষু দিয়া মাটির নিচও দেখে আসমানের উপরও দেখে হুক সুবহানাল্লাহ হাজার মাইল দূর দেখে এমন নজির যুগে যুগে আছে হঠাৎ করে হুনার বাদে ফুলতলি সাবর কেরামত দুরুকে আমি কইলাম আমরা কই কারণ ইসাবর কেরামত আমরা খেনে কই যে ইসাবরে তো আমরা নিজে দেখছি দেখার সৌভাগ্য হইছে আরো আকাবির হলো প্রত্যেকের জীবনে কেরামত আছে কিন্তু যারে আমরা দেখছি এমনও মানুষ যে আল্লাহর কত বড় দরজার ওলি সহজে আমরার ইয়াকিন বৃদ্ধি করার লাগি তানোর উপমা আমরা বেশি দেই ঠিক না হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা কেরামত যে বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকা অবস্থায় কিতা করছেন আল্লাহর ওলি বদরপুরি সাহেবের এলাকাতে এক মাহফিল কায়েম হইছে জলসা বহু আলেম উলামা আইছেন প্রবীণ আলেম উলামা সভাপতি স্বয়ং কুতবুল আউলিয়া বদরপুরি সাহেবের নাম শুনছেন না আপনারা আলালপুরল জলসা যাইন না বদরপুরি সাহেব নিজে আইছেন বাদে কিতা হইছে সাবর ইন্তেকাল বাদে এটা শুরু হইছে কিতা সাবর ইসালে সোয়া বলা নানি এই জায়গাত সেই আলালপুরল জলসা আপনার ঐতিহ্যবাহী এলাকার বড় জলসা সেই বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি মাগরিবর নামাজের সময় হইছে মুরব্বী আলিমহল আসেন এখন সাবে কইবা দারে হয় সাবে নামাজ পড়াইবা নতুবা সাবে যার কথা কইবা তাই নিমামতি করবা ঘটনা তো ওলাও নানি বদরপুরি সাবে প্রবীণ আলেম উলামা আল্লাহওয়ালা হল এত মানুষের মাঝে সবচেয়ে কম বয়সী আসলা হযরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি হুক সুবহানাল্লাহ কইলা মাগরিবর নামাজ ফুলতলির সাবে পড়াইবা সুবহানাল্লাহ হইতা না নামাজ শেষ খানা গুছা শুরু হইছে যে এত বড় বড় আলিমহল বয়োজ্যেষ্ঠ আলিমহল মুরব্বী আলিমহল বুজুর্গ আলিমহল তৈয়া সাবে কম বয়সী একজন রে দিয়া নামাজ পড়াইলা ব্যাপারটা কিতা আছে একটা খানা গুছা আছে না নি সিনিয়র জুনিয়র লইয়া একটা ঝামেলা হই যায় না টুকাটুকি তো হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির এই যে মুরিদান হলে এই বিষয়টা তারা আলোচনা কররা বা তারার মাঝে একটা খটকা আইছে এটা বদরপুরি সাহেব বুঝছেন না বুঝছেন না বুঝিয়া হইলে এক কাম করুকা আপনারা তোরা মুরাকাবা করুকা সুবহানাল্লাহ হইতা না সবুত তরিকত লাইনের মানুষ কিছু সময় মুরাকাবা করার বাদে হইলা আপনারা কেউর কাছে কোনো খবর আসেনি সব বদরপুরি সাহেবের আলাদা খলিফা হল আসলা মুরিদান হল আসলা কেউ কোনটা কইলা না ফুলতলি সাহেব কইলা সাহেব আমি একটা বিষয় দেখছি বলে কিতা বলে আমি দেখলাম কলকাতার একটা সাইটে আগুন লাগি গেছে আগুনটা বিশাল আকার ধারণ করছে ফায়ার সার্ভিসেও আগুন নিবাইতে পারেন না বিশাল একটা এলাকা জ্বলিয়া ছাই হয়ে গেছে সুবহানাল্লাহ হইতা না খবর লইয়া দেখা যায় জেলান ফুলতলি সাহেব কইছেন ঘটনা ঠিক ও টাইমে ওলা ঘটছে সুবহানাল্লাহ হইতা না এখন বদরপুরি সাহেব ফুলতলি সাহেবের আইতা আলোচনা করা আসাম তাকিয়া কোনানো তাকিয়া আসাম আর এখান থেকে কলকাতার দূরত্ব হইল 1000 মাইল তাকিয়ারও বেশি সুবহানাল্লাহ হইতা না 1000 মাইল দূর এখান থেকে দেখুন কিলা বলে আমি ফুলতলি সাহেবের কথা কইলে তুমি যেই নাইছো বেজালি ইমানদার তুমি কইবা এইটা আমার পীর সাহেবের কিচ্ছা কইরাম তুমি হাদিস দেখো রাসূলুল্লাহর মুজিজা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা আল্লাহ তানরে যত মুজিজা দান করছেন কিয়ামত তো তান উম্মতের মাঝে একদল যারা আল্লাহর ওলি বনি যাইবা তারার মাধ্যমে আল্লাহ অলৌকিক ঘটনা হল ঘটাইবা এগুলা প্রকৃতপক্ষে ওলি আল্লাহর কারামত কিন্তু ওলি আল্লাহ কিলা ওলি আল্লাহ হইন বলে তারা আমার নবীর মোহাব্বত তারার অন্তর জীবনের চাইতে বেশি নবীর সুন্নত তারার জীবনও পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে এটা প্রকৃতপক্ষে আমার নবীর মুজিজা হোক সুবহানাল্লাহ 1500 বছর আগে হযরতে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিম্বরে খুতবা দিরা 1500 মাইল দূর ফাটাইছেন যুদ্ধত এক দল রে হঠাৎ করিয়া মদিনার মিম্বর থাকি ফারুক আজমে চিৎকার করেন ইয়া সারিয়াল জাবাল 3 বার কইছেন কয়বার 3 বার ও সারিয়া তুমি পাহাড়ের দিকে দেখো হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হইলা যে আমি ইকানো তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কথা নাই তানরে তোমরা মদিনাত রাখি আইছি তিনও তান আওয়াজ শোনা যায় একবার দুইবার 3 নম্বর বার হইলা নিঃসন্দেহে এটা গুরুত্বপূর্ণ মেসেজ তাই পাহাড়ের দিকে প্রতিনিধি পাঠাইছেন দেখা যায় কাফির কুফার হলে ওদিক থেকে গোপনে হামলা করার পুরা প্রস্তুতি নিছে গিয়া মোকাবেলা করছেন যুদ্ধ জয়লাভ করছেন হোক সুবহানাল্লাহ তাহলে প্রকৃত ইমানদার যারা
ইমান এবং তাকওয়া যার অন্তর আছে রাসূলুল্লাহ ফরমাইছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা মুমিনের অন্তর দৃষ্টিরে ভয় করো কারণ এরার অন্তর আল্লাহর নূর থাকে আর এই নূর দিয়া তারা হাজার মাইল দূরও দেখে ঠিক না বেঠিক আল্লাহ আমরা প্রত্যেকরে সহি সমুজ দান ফরমাও আউলিয়া কেরামর দামনও আমরা রে দরাইছো ভিক্ষা চাই আমরা রে জুদা করিও না আমরা রে কিয়ামত তক তোমার অলিয়াল্লাহর দামনও রাখিও হোক আমিন আমরা রে তোমার হাবিবর সাহাবায়ে কেরামর ফত আহলুস সুন্নাহ ওয়াল জামাতুর আকিদাত আমরা রে অটল অবিচল ইস্তেকামত থাকার তৌফিক ভিক্ষা দান ফরমাও হোক আল্লাহুম্মা আমিন আজকের এই মুবারক মাহফিল রে কবুল ফরমাও হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا اللهم صل وسلم وبارك على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق والناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم صلى الله عليه وعلى آله وصحبه حق قدره ومقداره العظيم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين نسألك يا الله مسألة المسكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وعسل مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله يا أرحم الراحمين তুমি দয়া করছো মায়া করছো মুবারক মাস রজবর মাসও তোমার হাবিবর মিলাদুন নবীর রাইত আল্লাহ জিকরুল্লাহর মাহফিল আমরা হাজির করছে আমরা ভিক্ষা চাই ও দয়াল আল্লাহ তোমার হাবিবর উসিলায় আমরা হাজিরি রে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ যত ভুল বেয়াদবি হইছে দয়া গুনে মাফ ফরমাও এই মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দেও খাস করে আমরা যারা বাবা রাইলাইছি আল্লাহ ইয়া আল্লাহ আমরা কবরবাসী বাবা ওগুলোর কবর হাদিয়া কবুল ফরমাও কবরবাসী মা ওগুলোর কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দেও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানোর জামিয়ে মুর্দে গান মাফ ফরমাও খাস করে ইউনিয়নের ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দে গান সাহিত্য আছেন রে বাবা খাস করে তোমার বান্দা খান সাহেব রাজা সাহেব লাগি দোয়া চাইছেন আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানের কবর হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ
আরহামার রাহিমিন আকরামাল আকরামিন তারার কবরের জিন্দেগির আরামর জিন্দেগি বানাও আমরা জিন্দা হলো রে ইয়া আল্লাহ আমরা জিন্দা হলো রে আল্লাহ আমরার মুর্দেগানুর লাগি নেকিয়াতগার বানাও ও দয়াল আল্লাহ খাস করি তোমার মকবুল ওলি শামসুল উলামা আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির খিদমত হাদিয়া কবুল ফরমাও তোমার ওলির দরজাতের মাকামাত রে বুলন্দ ফরমাও রূহ মুবারক আমরার উপরে খুশ আর রাজি ফরমাও রুহানি খাস তাওয়াজ্জু দোয়া ফয়েজ দিয়ে আমরা রে মালামাল ফরমাও ও দয়াল আল্লাহ আমি নালায়েকের কারণে তোমার বান্দা হলরে খালিয়াতে বিদায় দিও না আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ তোমার কত বান্দা বান্দির দোয়ার দরখাস্ত রে মাওলা দেশ বিদেশ থেকে যত মানুষের দোয়ার দরখাস্ত কবুল ফরমাও খাস করে এমপি সাহেবের লাগি দোয়া চাইছেন আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দা হলর আলো দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ যে জায়গাটা আটকাইল তোমার দয়া দিয়ে উদ্ধার ফরমাও শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও অশান্তি জিল্লতি বেইজ্জতি থেকে ফানা দেও আল্লাহ আসমানি জমিনে হাওয়াই বালা মাসাইব থেকে জিন্নাত ইনসানুর শরারত থেকে আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমাও মরদুদ শয়তান নফসে আমরার দুকা থেকে আমরারে বাঁচাও ইয়া আল্লাহ দয়া করছো তোমার হাবিবুর উম্মত বানাইছো বেঈমান মুনাফিক বানাইয়া জমিন থেকে উঠাইও না আল্লাহ আমরারে কামিল ঈমান নসিব ফরমাও জীবনে বারবার হারামাইন শরীফাইনুর মকবুল জিয়ারত নসিব করিও জীবনে বারবার তোমার হাবিবর দিদার ভিক্ষা দিও দুনিয়ার মজলুম মুসলমান ওগুলোরে সাহায্য করো আল্লাহ ইয়া আল্লাহ দেশ বিদেশের যত মানুষের দোয়ার দরখাস্ত কবুল করো খে কোন গাটো আটকাইল তোমার জানা আছে রে বাবা আল্লাহ অভাবী ওগুলোর অভাব রে দূর করো এমন অভাব দিও না যে অভাবে ইমান ঠিক থাকে না আল্লাহ ঋণগ্রস্ত ওগুলোরে ঋণ মুক্ত করো রুহানি জিসমানি কলবি বিমার আর বিমারি ওগুলোরে শিফা দেও আমরা রে দোস্তে শিফা ভিক্ষা দান ফরমাও হাজতি ওগুলো নেক হাজত রে পুরা করো আল্লাহ নিয়াওলা দখল রে নেক আওলাদ দান ফরমাও বেজুড় ওগুলোরে নেক জুড় মিলাইয়া দেও বেকার ওগুলোরে কামো লাগাও হালাল রুজি আর রিজকের দরওয়াজা খুলিয়া দেও আল্লাহ বিদেশ যাত্রী ওগুলোর যাত্রারে সহজ করিয়া দেও তুমি মওলা দয়া করে মঞ্জিলে মকসুদে পৌঁছাইয়া দেও আল্লাহ বিদেশের জমিনও যারা আছেন বেফানা বিদেশি হলরে দয়ার নজর ফরমাও হালাল রুজি আর রিজকের দরওয়াজা খুলিয়া দেও যার যে অসুবিধা আছে দূর করো আল্লাহ ই মাহফিল থেকে তোমার কোনো বান্দারে খালিয়াতে বিদায় দিও না ই মাহফিল দন দিয়া থন দিয়া সমর্থন দিয়া ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে উপস্থিত হইয়া তোমার যে বান্দা হলে মাহফিল রে কামিয়াব করার চেষ্টা করছেন মওলা তুমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত তোর কামিয়াবি নসিব করিও আমরা তোমার মায়ার গুলাম হলর দফতরও শামিল করো তোমার হাবিবর মায়ার উম্মত হলর দফতরও শামিল করো আল্লাহ তোমার হাবিবরে দুনিয়াত না দেখাই আমরা মত দিও না তোমার বাড়ির মকবুল জিয়ারত না করাই আমরা কবরও নিও না যা চাইলাম যা বাকি আছে তামাম রে কবুল ফরমাও আমরার দেশ রে হেফাজত ফরমাও মজলুম অখলর উপরে দয়ার নজর ফরমাও জালিম অখলরে নিস্তেজ করিয়া দেও আল্লাহ আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিন লিদ-দাওয়া তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ আমরারে তোমার ওয়াস্তে মোহাব্বত আর তোমার ওয়াস্তে ঘৃণা করার তৌফিক দিও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।